দিনী ভাই ও বোনেরা, অনেকে আমাকে মেসেজ করেন যে হুজুর, আমার শ্বশুর শাশুড়ি আমাদের কথা শোনে না, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, পাড়া প্রতিবেশী আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমার আত্মীয় স্বজন আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমার আত্মীয় স্বজন আমার দিকে আর চোখে তাকায়। হুজুর, এটার কোনো আমল আছে? যদি বলতেন তাহলে আমি উপকৃত হতাম। আমি বলছি যে দিনী ভাই ও বোনেরা, যদি আপনার শাশুড়ি, আপনার শ্বশুর আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার পাড়াপতি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনাকে আর চোখে দেখে, তাহলে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে এই আমলটি করবেন। এই আমলটি তারাই করবেন যারা কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন এবং আল্লাহ তাআলাকে যারা মানেন, তাহলে তারা এই আমলটি করবেন। বিদায় অন্যথা কেউ এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মটি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। এই আমলটি যখন শুরু করবেন, ইয়ার আগে আপনি দুরুদে ইব্রাহিম 3 থেকে 7 বার পাঠ করবেন। যদি আপনি এটা না পারেন, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার থেকে 7 বার আপনি পাঠ করবেন। এই আমল করার জন্য একটি নির্দিষ্ট সময় আছে। যদি কেউ দিবাগত রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি করে, তাহলে বেশি কার্যকর হয়, উত্তম। আর যদি কেউ বলেন হুজুর এত রাত করে আমলটি করা মুশকিল হয়ে যায়, তাহলে আমি বলবো আপনি ফজরের নামাজের পর এক জায়গায় বসে যাহাকে আপনি বশ করবেন, তাহাকে আপনি কল্পনায় এনে আপনি এই দোয়াটি পাঠ করবেন। দেখবেন আপনি যাকে কল্পনার মধ্যে করবেন, সে আপনার সাথে মহব্বত লাগায় দেখবে, সে আপনাকে কেয়ার করবে, সে আপনার দিকে ধাপিত হবে, আপনি যা বলবেন তাই করবে। এই আমলটি করার জন্য আপনাকে পাক পবিত্র অবস্থায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে। সহি শুদ্ধভাবে পর এই আমলটি যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আপনি এটা উপকৃত পাবেন। এই আমলটি হলো এই দোয়াটি আপনাদের সামনে উপস্থিত করতেছি। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা 10 বার পাঠ করবেন। আর যাকে বশ করবেন, তাকে আপনি জেহেন আইন না, এই কথাটা আপনি নামাজের মধ্যে ফজর নামাজের পর বসে এই কথাটা আবার উচ্চারণ করবেন। আমি আবারও বলতেছি, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। এই আমলটি আপনি ধারাবাহিকভাবে 7 দিন করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার পাড়া প্রতিবেশী, আপনার শ্বশুর শাশুড়ি আপনার অনুগত হবে।